নমস্কার। আজকে আমাদের ভারতীয় মজদুর সংঘ ধলাই জেলার কমিটির উদ্যোগে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলন। আমরা বিশেষ কারণে আমরা এই সাংবাদিক সম্মেলন ডাকতে বাধ্য হয়েছি। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতীয় মজদুর সংঘের ধলাই জেলার সভাপতি শান্তিদেব বর্মা মহোদয়, উপস্থিত আছেন ধলাই জেলার সহসভাপতি হরিধন দেব মহোদয়, উপস্থিত আছেন সহ সম্পাদক সন্দীপ দেব এবং ভারতীয় মজদুর সংঘের অন্যতম সদস্য নারায়ণ দেবনাথ সহ আমাদের অন্যান্য কার্যকর্তা। আমরা আজকে বাধ্য হয়েছি যে আজকের একটি সাংবাদিক সম্মেলন করার জন্য। আপনারা জানেন সন্তোষ দে, শৈলেন পাল এবং শ্যামল দেব, ওনারা আমাদের বিএমএসের গাইডলাইন না মেনে ওনারা 7 তারিখ ওনারা ওনাদের সম্মেলন করে নিয়েছে। কিসের সম্মেলন ছিল? বাহ্যিক চালক সম্মেলন। তো সেই সম্মেলন আমরা সেটাকে মান্যতা দেইনি। তো আমরা পরবর্তী সময়ে আমরা যখন 16 তারিখ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি, তো সম্মেলনের সময় আমরা দেখতে পেলাম যে আমাদের সম্মেলনের স্থল আমরা তালা দিয়েছে। যারা বহিষ্কৃত করেছে আমরা তাদের যারা সন্তোষ দে, শৈলেন পাল এবং শ্যামল দেবনাথ, ওনারা আমাদের সম্মেলনস্থল তালা দিয়েছে এবং আমাদেরকে সম্মেলন করতে দেওয়া হয়নি। পরবর্তী সময়ে আমরা আলোচনার টেবিলে বসার পর আমরা সময় নিয়েছি যে আমরা আলোচনার পরে পরবর্তী দিন তারিখ ঠিক করে আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করব, কিন্তু তারা এই সময়টুকু আমাদেরকে দেয়নি। পরবর্তী সময় দেখা যাচ্ছে যে পরের দিন 16 তারিখ 17 তারিখ ওনাদেরকে বরণ করে নিচ্ছে। তো বরণ করে নিচ্ছে, এখানে আমাদের বিএমএসের কেউ বরণ করে নেয়নি। এখানে বিশিষ্ট সমাজসেবীরা আছে, বিশিষ্ট সমাজসেবীদের মাধ্যমে ওনাদেরকে বরণ করে নেওয়া হয়েছে। আমাদের বিএমএসের তরফ থেকে ওনাদেরকে কেউ বরণ করে নেওয়া হয়নি। তো আমরা এই ত্রিপুরা প্রদেশে যে ওনারা যে 7 তারিখ কমিটি গঠন করেছে, এই ত্রিপুরা প্রদেশ থেকেও আমাদের মেমোরেন্ডাম দেওয়া হয়েছে যে এই কমিটিকে তারা মান্যতা দেয়নি, এই কমিটি অবৈধ। যারা তাদেরকে বরণ করেছে তারা কারা? তারা কি বিএমএস সংগঠনের লোক না? বিএমএসের সমর্থিত না, রাজনৈতিক প্রতিপক্ষ। প্রদেশ নেতৃত্ব সহ সেটা তদন্ত সাপেক্ষে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে 7 তারিখ যে কমিটি গঠন করা হয়েছে সেই 7 তারিখ কমিটি অবৈধ। আপনাদের সামনে আমরা প্রদেশের যে অবৈধ লেটার আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। আপনাদের মাধ্যমে আপনারা জনসমক্ষে সেই সত্যটাকে তুলে ধরার জন্য আপনাদেরকে আমরা আহ্বান করেছি। জানি আমরা ভারতীয় মজদুর সংঘ একটা স্বচ্ছতার নিরিখে আমরা কাজ করি। 16 তারিখ যে ঘটনা, সেই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটতে পারত যদি আমরা আদর্শকে পাথেয় করে আমরা, কিন্তু সেই জায়গা থেকে আমরা সরে এসেছি। কারণ আমরা চাই না উচ্ছৃঙ্খল, আমরা চাই না আমবাসার পরিবেশটাকে একটা বিঘ্নিত পরিবেশ তৈরি করা।